সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে সেমাই আর কাস্টার্ড পাউডার দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, আর সেটি হচ্ছে সেমাই কাস্টার্ড কাপ। আপনারা মিষ্টি পাখির বাসাও কিন্তু বলতে পারেন। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খেতেও কিন্তু খুবই চমৎকার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ঈদে অবশ্যই ট্রাই করবেন। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই কাস্টার্ড সেমাই কাপ বা মিষ্টি পাখির বাসা তৈরি করার জন্য আমার এরকম একটি মোল্ড দরকার। তবে আপনাদের হাতের কাছে যদি সিলিকনের মোল্ড থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে একটি র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে সেমাইটা দিয়ে পাখির বাসা তৈরি করব। খুবই সহজে যেন কাপগুলোকে উঠাতে পারি সেজন্য এখানে এই র্যাপিং পেপারটা দিয়ে দিতে হবে। এখন আমি ডেজার্টটা তৈরি করব, সেজন্য এখানে সেমাই নিয়েছি। আমি এখানে 150 গ্রাম বারবি চিলি সেমাই নিয়েছি, আর এটাকে অনেকে লাল সেমাই বা জর্দা সেমাই নামেও কিন্তু ডেকে থাকে। আর সেমাইগুলোকে এভাবে ছোট ছোট করে গুঁড়ো করে নিতে হবে। হাত দিয়ে চেপে নিলে কিন্তু খুবই সহজে এরকম ছোট ছোট হয়ে যাবে। সেমাই গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসে এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখানে ঘিটা ব্যবহার করতে হবে, এতে করে খেতে খুবই ভালো হবে, তেল দেওয়া যাবে না। এখন আমি সেই সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার জালটা একবারে লোতে রেখে এই সেমাইগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। আর এই সেমাইটা যেহেতু এমনিতে কিছুটা ভাজা থাকে, বেশি ভাজলে কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু একবারে লোতেই থাকবে, তা না হলে সেমাই কিন্তু পুড়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা কিন্তু এই কনডেন্স মিল্কের জায়গায় চিনি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। কনডেন্স মিল্কটা দিলে আঠালো একটা ভাব হবে, আর সেই কারণে আমরা সেই বাটিগুলো বা কাপগুলো তৈরি করতে পারবো। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে কম হয়েছে, তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখন মিশানো হয়ে গিয়েছে। এখান থেকে কিছু কিছু করে নিব আর এরকম মোল্ডে দিয়ে দিব। আর গরম থাকা অবস্থায় কিন্তু এই মোল্ডে এই সেমাইগুলো দিয়ে এরকম চামচ দিয়ে চেপে দিতে হবে। মোট কথা একটি বাটির মতো তৈরি করতে হবে। এমনভাবে দিতে হবে যেন মাঝখানে গর্ত হয় এবং চারো সাইডটা যেন কভার হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। আর সেমাইয়ের অতিরিক্ত গরম ভাবটা কেটে যাওয়ার পরে তারপরে এখানে বাটিগুলো তৈরি করবেন। মোট কথা কিছুটা গরম থাকা অবস্থায় তৈরি করতে হবে। এখন আমি বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে ভিতরে ক্রিমটা তৈরি করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে জাল দেওয়া গরুর দুধ নিয়েছি, আর সেটাও কিন্তু পুরোপুরি নর্মাল টেম্পারেচারে আছে। 1 টেবিল চামচ পরিমাণে চিনিও কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ যে পরিমাণে সেমাই নিয়েছি এই পরিমাণে কাস্টার্ড পাউডার দিলে আমাদের ডেজার্টের জন্য এই ক্রিমটা পারফেক্টভাবে হয়ে যাবে। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মেশানোর পরে চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এই ক্রিমটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, এতে করে খেতে খুবই মজা লাগবে। আমি কিন্তু প্রথমে চিনির পরিমাণটা কম দিয়েছিলাম। আর এই ডেজার্টটি মিষ্টি করার জন্য আপনারা কনডেন্স মিল্ক বা চিনি যে কোনো একটা ব্যবহার করলেই হবে, তবে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে এই টেস্টটা খুবই ভালো আসে। একটু অনবরত নেড়ে চেড়ে আমরা এই ক্রিমটা তৈরি করে নিব। আর এরকম ঘন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তবে তার আগে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল। আমি মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিয়ে থাকি, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আর মেশানো হয়ে গিয়েছে, আর ঘনত্বটা ঠিক এরকম থাকবে, কারণ এটা নামানোর পরে যখন ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন তখন এটা আরও ঘন হয়ে যাবে। সুতরাং এরকম পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবেন। আর এখানে মিষ্টিটা কিন্তু আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এর মধ্যে আমাদের এই পাখির বাসাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খুব সহজেই উঠে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটি বাটির মতো তৈরি হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর। ছোট ছোট কিউট কিউট পাখির বাসাগুলো যখন ক্রিম দিয়ে তৈরি করা হবে, উপরে ডেকোরেশন করা হবে, তখন এটা আরও সুন্দর হয়ে যাবে। এখন আমি উঠিয়ে নিলাম। তারপরে সে কাস্টার্ড যে ক্রিম তৈরি করেছিলাম সেই ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। আমার সময়ের কারণে আমি এটা ফ্রিজে রাখিনি, আমি হালকা কিছুটা গরম থাকা অবস্থায় পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তবে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন, দেখবেন খুবই মজা হয়ে যাবে। আপনারা যখন এই ক্রিমটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন, সেই সময়ের মধ্যে দেখা যাবে এই ক্রিমটা আরেকটু ঘন হয়ে আসবে।
তারপরে উপরে কিছুটা বাদাম কিশমিশ তারপরে আবার কিছুটা চেরি ফল দিয়ে সাজিয়ে দিতে পারেন নিজেদের পছন্দ মতো। সবগুলো কাস্টার্ড কাপ আমার তৈরি হয়ে গিয়েছে আর পরিবেশন করতে করতে এর মধ্যে এই ক্রিমটা আরও কিছুটা ঘন হয়ে এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যখন আরও কিছুক্ষণ থাকবে আরও ঘন হয়ে আসবে। আমি একটু খেয়ে পরিবেশন করলাম। এটা উপরটা ক্রাঞ্চি হয়ে থাকে এবং ভিতরটা ক্রিমে ভরপুর, খেতে অত্যন্ত মজাদার আর এটা দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি আশা করছি আপনারা তৈরি করলে সকলে ভীষণ পছন্দ করবে এবং খেতে তো মজা লাগবেই। আসছে ঈদে আপনারা এরকম সুন্দর মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে টেবিলে রাখতে পারেন। আমি আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে তৈরি তো করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। ঈদের জন্য আজকে আপনাদের জন্য থাকছে ব্রেড মালাই রোল, যেটা দেখতেও সুন্দর আবার খেতেও হবে অসম্ভব মজার। ঈদের দিন সকালের জন্য আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য। তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চুলে একটি প্যান বসিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণে জাল দেওয়া লিকুইড দুধ নিয়ে নিলাম। আমি এটাকে প্রথম থেকে বলক দিয়ে নিয়েছিলাম, এখন কিছুটা গরম আছে। আপনারা চাইলে এখানে 1 লিটার দুধ নিয়ে জাল দিয়ে ঘন করে এটাকে আধা লিটার করে নিতে পারেন, কিন্তু আমি কাজটা সহজ করার জন্য 2 কাপ দুধের জন্য এখানে আধা কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এতে করে সময়টাও বেঁচে যাবে এবং খুব দ্রুত ঘন হয়ে যাবে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা বাইরেও কমে দিতে পারবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজা সুজি না, কাঁচা সুজিটাই দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, মানে সামান্য একটু লবণ দিতে হবে। এখন চুলাটাকে আমি জ্বালিয়ে দেবো। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, তা না হলে সুজিটা কিন্তু আবার দলা পেকে যাবে। তো চুলা জালটা মিডিয়ামে রেখে আমি বলক আনিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে শুকিয়ে আমাদের এরকম মালাই তৈরি করে নিতে হবে। একটু অনবরত নেড়ে চেড়ে এরকম ঘন করে নিতে হবে। তো ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ করে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম। এই বাদামগুলো আসলে নিজেদের স্বাদ অনুযায়ী বাইরেও কমে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 1/4 চা চামচের মতো এলাচি পাউডার দিলাম এবং সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে, যেটা খেতেও মজা লাগবে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এটা এরকম ঘন হয়ে এসেছে আর এর থেকে বেশি ঘন করার কোনো দরকার নেই, কারণ নামানোর পরে এটা একটুখানি টাইট হয়ে আসবে। মালাই তৈরি হয়ে গেলে ফ্রাই প্যানে রাখা যাবে না। আমি অন্য একটি পাত্রে মালাইটুকু ঢেলে রেখে দেবো, তা না হলে আবার বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি পাউরুটিগুলো রেডি করে নেব। আমি এখানে প্রায় 5টার মতো পাউরুটি নিয়েছি। যদি মালাই বেশি থাকে তাহলে পরবর্তীতে পাউরুটি আরও নিয়ে নেব। এই পাউরুটিগুলো কিন্তু এমনিতে রোল করা যাবে না, এটাকে প্রথমে একটু বেলে নিতে হবে। আমি একটি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় বেলতে গেলে পাউরুটিগুলো ফেটে যাচ্ছে, আর সেই কারণে আজকের টিপস হলো সেটা হচ্ছে আপনারা কিছুটা গরম পানি করে তার উপরে একটি চালনি বসিয়ে সেই চালনির মধ্যে পাউরুটিগুলো রেখে দেবেন। তাহলে দেখবেন পাউরুটিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এবং সেই পাউরুটিটা বেললে আপনার একটু ফেটে যাবে না, খুব সুন্দরভাবে বেলা হবে। তো আমার পাউরুটি কিন্তু বেলে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন সাইডগুলোকে এরকম কেটে নিতে হবে। তারপরে যে মালাই তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা একটু এরকম লম্বাটে শেপ দিয়ে এই পাউরুটিটাকে রোল করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ব্রেড মালাই রোল, যেটা দেখতেও সুন্দর আবার বানানোও কিন্তু খুবই সহজ। তো এভাবে করে সবগুলো ব্রেড মালাই রোল তৈরি করে নিব। এখন এই মালাই রোলগুলোকেও দুধে ভিজাতে হবে। দুধটা জাল দিয়ে নেব। এখানে আমি আরও 2 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম, এটাও জাল দেওয়া ছিল। এখন হালকা গরম আছে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিলাম, সেই সাথে 1/4 চা চামচ দিয়ে দিলাম এলাচি গুঁড়া এবং এখানে 1/3 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি, সামান্য একটু স্যাফরন দিয়ে দিলাম। সব কিছু এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলাটাকে এখন আমি জ্বালিয়ে দেব। চুলাটা মিডিয়ামের থেকে কিছুটা বাড়িয়ে রেখে বলক আনিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের মতো জাল দিব। আর এখানে আপনার এলাচি পাউডার না দিতে চাইলে কয়েকটা এলাচি দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আসবে। প্রায় 5 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে। এখানে যেহেতু আবার কিছুটা পাউডার দুধ ব্যবহার করেছিলাম, এটা এমনিতে কিছুটা ঘন হয়ে আছে। তো এই দুধটা কিন্তু এভাবে নামিয়ে সরাসরি দেওয়া যাবে না। এখন নামিয়ে অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে তারপরে এই ব্রেড মালাই রোলের উপরে দিয়ে দিতে হবে। আমি অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নিয়েছি, এখন সেই রোলের উপরে দিয়ে দিচ্ছি।
দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে, মানে আমি যেটা দিয়েছিলাম এটা পুরো পারফেক্ট ছিল। এই পরিমাণে নিলে এই কটা রোল খুব সুন্দরভাবে ভিজে যাবে। আবার কিছুক্ষণ পরে দেখা যাবে দুধটা টেনে কিছুটা একবারে ফুলে গিয়েছে, যেটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতে তো ভালো লাগবে। তো আমি সবগুলোর উপরে দিয়ে দিলাম। এই দুধ দিয়ে রোলগুলোকে ভিজানোর কিছুক্ষণ পরে দেখা যাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর দুধটা কিছুটা টেনে এসেছে। আমি নিচে থেকে দুধ নিয়ে উপরে কিছুটা ঢেলে দিচ্ছি আর কিছুটা দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এখন যার যার পছন্দ অনুযায়ী রোলগুলোকে একটু সাজুগুজু করে দিবেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই মালাই রোলগুলো আপনারা ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিতে পারেন। পরের দিন সকালে পরিবেশন করবেন, দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। যেই দেখবে সেই অবাক হয়ে যাবে আর যেই খাবে মানে খেয়ে তো মুখে লেগেই থাকবে। এই মালাই রোলটা এতটা মজাদার, আপনারা অবশ্যই তৈরি করবেন আসছে ঈদে। আর এখন একটু কেটেও দেখাচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মালাই রোলটা কতটা সফট হয়ে গিয়েছে। আপনারা এই মালাই রোলের ভিতরে যে মালাইটা তৈরি করেছিলাম সেটা অবশ্যই নরম রাখার চেষ্টা করবেন, কোনোভাবে যেন শক্ত না হয়। নরম রাখলেই এই মালাই রোলটা খেতে ভীষণ মজা লাগবে। আশা করছি আসছে ঈদে আপনারা অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন মালাই রোলের রেসিপিটি কেমন হলো। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায়, ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। একটু শেয়ার তো বানতা হে। সবাই বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম আজকে আমার জর্দা পোলাও রেসিপি নিয়ে। অনেকে এই জর্দা পোলাওটা রান্না করতে চান না ঝামেলার কারণে, আবার শিরায় চালটা দেওয়ার পর শক্ত হয়ে যায় সেই কারণে। সকল সমস্যার সমাধান আজকে হয়ে যাবে একই ভিডিওতে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে ঝরঝরে জর্দা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পোলাও চাল নিয়ে নিলাম, তবে আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখন চালে পানি দিয়ে দিচ্ছি, তারপরে পানি পরিবর্তন করে করে কষলে আমি প্রায় 4 থেকে 5 বারের মতো ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এই চালকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। তারপরে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আমি জর্দা পোলাওটা রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে জর্দা রান্না করলে আসলে জর্দার টেস্টটাই অন্যরকম হয়ে যায়, তো খেতে খুবই মজার হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। একটি ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে। আমি 2টা এলাচি দিয়েছি এবং 5 থেকে 6টির মতো লং দিয়ে দিলাম। এই জর্দা পোলাওতে লংয়ের যে ফ্লেভার আছে সেটা খুবই ভালো যায়, এজন্য বাড়িয়ে দিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। দিয়ে এখন বেশি একটা ভাজা দরকার নেই, জাস্ট আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পানি। আমি যেহেতু 1 কাপ পোলাও চাল নিয়েছি, সে কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। চুলার জালটা এখন আমি মিডিয়ামে থেকে বাড়িয়ে দিয়েছি, যেহেতু গরম পানি দিয়েছিলাম খুবই দ্রুত বলক এসে গিয়েছে। এখন আমি এখানে আধা চা চামচের মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন। 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই নিয়মে জর্দা রান্না করলে আলাদা করে শিরাও করতে হবে না এবং চালও আলাদা করে ফুটিয়ে পানি ঝরিয়ে নিতে হবে না। চাল বলক আসার পরে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এরকম থকথকে হয়ে এসেছে, মানে পানিটাও কিছুটা কমে এসেছে। তখন আমি এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি মোরব্বা। মোরব্বাটা দেখা যায় যেহেতু একটু শক্ত, সেজন্য এই অবস্থায় দিলাম, এতে করে চালের সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ দিলাম এবং এখানে 3 টেবিল চামচ পরিমাণে কমলার রস দিয়ে দিলাম। মোরব্বা কিন্তু জর্দায় বেশ ভালো যায়, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এবং কমলার রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও আপনার এই জর্দার টেস্ট খুবই ভালো আসে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দমে দিতে হবে। চুলার জালটা এখন আমি একবারে নেভু নেভু করে 20 মিনিটের মতো দমে রেখে দেব। মাঝে অবশ্যই একবার নেড়ে দিতে হবে। তো ফিরে এলাম আমি 20 মিনিট পর। জর্দার জন্য জর্দার পোলাওটা একবারে রেডি, কোনো প্রকার পানিও দেখা যাচ্ছে না এবং চালও কোনোভাবে শক্ত নেই, খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরেও রয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই জর্দার পোলাওটা কত সুন্দর হয়েছে। এখন এখানে চিনি দিয়ে দিতে হবে। চুলার জালটা এই পর্যায়ে একবারে লোতেই আছে। আমি এখানে 1 কাপ চালের জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই চিনির পরিমাণটাই ঠিক মনে হয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে
পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচিও দিয়ে দিলাম। আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আলতো করে মিশিয়ে নিতে হবে। আলাদা করে চিনি শিরা করার দরকার নেই। চালের গরমে এমনিতেই চিনি থেকে শিরা বের হবে। এখন ঢেকে আবারও দমে দিতে হবে প্রায় 20 মিনিটের মতো। চুলার জালটা থাকবে একেবারেই কমে। তো মাঝে আমি একটু দেখিয়ে দিচ্ছি চিনি থেকে যে কি পরিমাণে শিরা বের হয়েছে। এই পর্যায়ে এসে চিনির শিরা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি দমে রেখে দেন তাহলে দেখা যাবে ধীরে ধীরে চালগুলো রস খেয়ে টইটুম্বুর হয়ে আছে এবং আপনার জর্দা পোলাও একবারে রেডি হয়ে যাবে। তো অবশ্যই একটু সময় নিয়ে একটু দমে দিতে হবে, তাহলে জর্দা পোলাও সুন্দর হবে। আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু সমান করে ঢেকে অপেক্ষা করছি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে ফিরে এলাম। মাঝে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু চালে আর কোনো প্রকার চিনি শিরা দেখা যাচ্ছে না। চালগুলো রস খেয়ে টইটুম্বুর হয়ে আছে ফুলে, আর খুবই সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবং মিষ্টির পরিমাণটাও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো আপনারা আসলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে জর্দা পোলাও রান্না করা যায়। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই জর্দা পোলাওটা কেমন হয়েছে। চালগুলো খুব সুন্দরভাবে ফুটেও গিয়েছে, কোনোভাবে শক্ত নেই এবং কোনো প্রকার শিরা নেই। এভাবে করে আপনারা যখন তখন জর্দা বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। জর্দা পোলাও যখন হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে পারেন। এতে করে এই ঘিয়ের খুবই সুন্দর একটি স্মেল আসে এই জর্দা পোলাও থেকে। আপনারা চাইলে এই পর্যায়ে এসে কিছুটা মাওয়া ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে মাওয়াটা ছিল না, সেজন্য আমি কিছুটা গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এভাবে করে তৈরি করে দিলেও খেতে খুবই মজা লাগে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো হবে এই গুঁড়া দুধ আর ঘিয়ের মিশ্রণটি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢেকে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করছি যেন এই ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর চুলার জালটা কিন্তু একেবারে নিভু নিভুতে আছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। আমার জর্দা পোলাও এখন খাওয়ার জন্য একেবারেই রেডি। আমি জর্দায় বেশি একটা বাদাম পছন্দ করি না, তাই কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। জর্দা তো আমার রান্না শেষ। এখন গরম গরম পরিবেশন করছি আপনাদের সাথে। আমি একটি ট্রেতে জর্দা বেড়ে নিচ্ছি। তো জর্দা যখন বাড়া হয়ে যাবে তখন জর্দাকে কিছুটা সাজুগুজু করাতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী। আমি উপরে কিছুটা মোরব্বা এবং কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। জর্দার আকর্ষণীয় আরেকটি পার্ট হচ্ছে বেবি সুইট বা ছোট মিষ্টি। এই ছোট মিষ্টি জর্দার উপরে আসলে না দিলে মনে হয় জর্দায় কিছুটা অপূর্ণতা রয়ে গিয়েছে। আমি প্রায় 3 কালারের মিষ্টি এখানে ব্যবহার করেছি, নিজেদের ইচ্ছে মতো আপনারা দিয়ে দিতে পারেন। এখন একটু খেয়ে শেয়ার করছি এই জর্দা যে কতটা মজা। আসলে আপনারা যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না, আর যদি তৈরি করেন তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটি কেমন হলো। সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।